اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا يمكن الثناء كما كان حقه بعد ذي خدا بزرگتوی قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দক্ষিণ রতনপুর পঞ্চায়েতি মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি এখন রাত বাজের আপনার 11:45। এত রাত্রি পর্যন্ত আপনারা সামিয়ানার নিচে বসে পড়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 15 থেকে 20 মিনিটের ভিতরে হযরত মাওলানা আলী আহমদ হুসাই সাহেব তশরিফ আনবা। তার লগে আমার যোগাযোগ হয়েছে। আমার এক সপ্তাহ আগে তার লগে যখন মাত হয়েছে তখন তাই কইছেন আজকের 15 তারিখের ডিসেম্বরের সব প্রোগ্রাম ক্যান্সেল। কিন্তু আপনারা এখানে ডেট লওয়ার পরে আজকের যে ডেট এমবিসির টাইম উঠা লাগে, যার কারণে টাইম ক্যান্সেল করিল চিলাও পরে আমরা কইছি রিকোয়েস্ট করছি যে আপনি তশরিফ আনিলেও কা 11টা পর্যন্ত হইলেও হইব ইনশাল্লাহ। এখন তো বাবনো আগার ভার হয়ে গেছে। আমি এই মাঝখানেও কিছু সামান্য সময় আগে একবার বয়ান দিছি, আপনারা শুনছেন। দ্বিতীয়বার আর মেহমান, আমি তো এলাকার মানুষ, এরপরেও বইছি। যদি আপনারা দোয়া করেন আর আল্লাহর যদি দয়া হয় তো 2-4টা কথা তফসির ভিত্তিক আলোচনা করার নিয়ত করছি, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা বাকারা প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এই শব্দর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি। কোনো কিতাবের মধ্যে পাওয়া যায়, তফসিরের কিতাব তালাশ করলে বোঝা যায় আল্লাহর নবীরে জানানি হয়েছে আলিফ লাম মিমর অর্থ কি। কারণ আলিফ দ্বারা উদ্দেশ্য হইল গিয়ে আল্লাহ, লাম দ্বারা উদ্দেশ্য হইল গিয়ে জিব্রাইল, আর মিম দ্বারা উদ্দেশ্য হইল গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবরে বলা হয় কোরআন শরীফ। কোরআন শরীফে কিতাবুল্লাহ হয়, আবার কোরআন শরীফে কালামুল্লাহ হয়। তাওরাত যখন নাজিল করা হয়েছে, তাওরাতরে কিতাবুল্লাহ বলা হয়, কিন্তু কালামুল্লাহ হয়েছে। তাওরাত লেখিয়া পাঠাচ্ছেন, বিশাল বড় কিতাব তাওরাত আছে। তাওরাতরে কোন ভাষায় নাজিল করা হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ফামুন তামুন আসা জায়দুন। এই 4 শব্দ যদি কেউ মুখস্থ করিলায় তাহলে তাওরাত কার উপরে নাজিল করা হয়েছে, কোন ভাষায় নাজিল করা হয়েছে, কার উপরে নাজিল করা হয়েছে সহজে বুঝি লইবা। ফামুন ফায়াম ফুরকান অর্থাৎ কোরআন শরীফ, আইনে আরবি ভাষা, মিমে মুহাম্মদের উপরে আরবি ভাষায় যে এই কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবের নাম হইল গিয়ে ফুরকান। তামুন তায়ে তাওরাত, আইনে ইব্রানি ভাষা, মিমে মুসা, ইব্রানি ভাষায় তাওরাত নাজিল করা হয়েছে মুসা নবীর উপর। ফামুন তামুন আসা জয়দুন, আলিফে ইঞ্জিল, সিনে সুরিয়ানি ভাষা, আইনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সুরিয়ানি ভাষায় ইঞ্জিল শরীফ নাজিল করা হয়েছে। জায়দুন জায় জাবুর, ইয়া ইউনানি ভাষা, ডালে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইউনানি ভাষায় জাবুর কিতাব নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই 4টা কিতাব বড় বড় কিতাব, আসমানি বড় বড় 4 কিতাব। 3 কিতাব কোরআন ব্যতীত বাকি যে কিতাবগুলো আছে, এই সমস্ত কিতাবগুলারে কিতাবুল্লাহ বলা হয়, কালামুল্লাহ বলা হয় না। কিন্তু কোরআন শরীফ ফাল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূলি
নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব, জালিকা উদ্দার উদ্দেশ্য হইল গিয়া লৌহে মাহফুজের উপরে যেই কিতাব রে 27 তারিখ লাইলাতুল কদরের রাত আল্লাহ তাআলা নাজিল করছেন। ও কিতাব রে কয় জালিকাল কিতাব, আই হাদাল কিতাব আল্লাযী ইয়াকরাউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থাৎ ওই কিতাব, যেই কিতাব 27 তারিখ শবে কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, লৌহে মাহফুজের। এই জন্য কোরআনে আনজালাও ব্যবহার করা হয়, এরপরে নাজ্জালাও ব্যবহার করা হয়। তুরা কোরআন শরীফ নাজিল করা হয়েছে 23 বছরে, আর এক লগে কোরআন শরীফ নাজিল করা হয়েছে লৌহে মাহফুজের মধ্যে 27 রমজান শরীফের মধ্যে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজ। এবার আপনি কোরআনকে যদি জিকাইন কোরআন তোমারে কোন মাসে নাজিল করা হয়েছে, কোরআন জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিবে আমার রমজান মাসে নাজিল করা হয়েছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করতে পারেন রমজান মাসে বুঝলাম কোন দিন নাজিল করা হয়েছে, দিনে নাজিল করা হয়েছে না রাত্রিতে নাজিল করা হয়েছে? কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমার রাত্রিতে নাজিল করা হয়েছে। কোন রাত্রিতে নাজিল করা হয়েছে? লাইলাতুল কদর। এবার আপনি কোরআনে প্রশ্ন করতে পারেন যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে এই রাত্রির দাম কেমন আল্লাহর কাছে? কোরআন জবাব দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জবাব দিবে যেই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে এই রাত্রির দাম হইল গিয়া 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে কইন আমার ভাই দোস্ত বুজুর্গ। সুবহানাল্লাহ কইলে কি দাম, আপনারা রে কইলে একটা ঘটনা কইলে সহজে বুঝবা সুবহানাল্লাহর দাম কতটুকু। সংক্ষেপে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে দেখা করার লাগি তুর পাহাড়ের মধ্যে যাইন, আল্লাহর লগে কথা কওয়ার লাগি তুর পাহাড়ও যাওয়া লাগতো। কিন্তু আপনার নবী তুর পাহাড়ও যাওয়া লাগছে না। আপনার নবী এখানে ও জায়গাত কোরআন শরীফ, আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা শরীফের মধ্যে কোরআন মক্কাত, আপনার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ, কোরআন শরীফ মদিনা শরীফ, জিব্রাইল মদিনা শরীফ। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের মধ্যে কোরআন, তায়েফের মধ্যে জিব্রাইল, তায়েফের মধ্যে। এমনকি আল্লাহর নবী চাদরের নিচে কমলের নিচে ঘুমো, এমন সময় কোরআন শরীফ ও জায়গার মধ্যে। অর্থাৎ নবী যেই জায়গাত কোরআন সেই জায়গাত। আল্লাহ বলেন আমি তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইতাম আমার লগে প্রয়োজন হইলে তুর পাহাড়ও যাওয়া লাগতো। কিন্তু না 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 না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গাত, আমার কোরআন আমার জিবরিল সেই জায়গাত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একবার নাই দুইবার নাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার আয়া সাক্ষাৎ করছেন। সুবহানাল্লাহ। কিতাব তালাশ করলে দেখা যায় জিবরাইল অন্যান্য নবীগুলোর কাছে গড়ে 4 বার বা 5 বার আইছেন দুনিয়ার জমিনও। কিন্তু আমরার নবীর কাছে একবার নাই দুইবার নাই, প্রয়োজন অনুসারে 24000 বার আল্লাহর নবী কাছে মুহাম্মদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। কার দাম বাড়াই, দাম কিলা বাড়ে ভাই, সময় কম। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন। মুসা নবীর সামনে হইল গিয়া নীল নদী, পিছনে ফেরাউনের বাহিনী। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সামগ্রী কইলা কিতা অবস্থা এখন কি করা? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় ইন্নামা ইয়া রাব্বি আমাদের সাথে প্রভু আছেন। বুঝিয়েন কথা, বুঝিয়েন, একটু গভীরে যাওয়া লাগবো। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে আল্লাহ আছেন। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন গুহার ভিতরে, যেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুশমনগুলোর ফাও দেখছেন গুহার মধ্য থেকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমনগুলোর পাও দেখা যায় এখন কিতা আমরা বাসমুনি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আর মুসা নবীও কইছেন আমরার লগে আল্লাহ আছেন। মুসা নবী আল্লাহর নাম বাদে কইছেন, আর আমরার নবী কইছেন আল্লাহ আমরার লগে আছেন। সুবহানাল্লাহ, কত মর্তবা, যত মর্তবা, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিছে ওই এক জায়গার মধ্যে আল্লাহর লগে সাক্ষাৎ করার জন্য, তুর পাহাড়ও। মাঝখানে এক বেটারে পাইছেন, যে বেটার আতো নাই ফাও নাই, খালি মাদল পড়ি থাকছে, মাদল পড়ি থাকছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ও নবী মুসা, আল্লাহরে জিকে হোসেন আমারে কোন কারণে দুনিয়াত সৃষ্টি করছইন? আমার আত নাই ফাও নাই কুন্তা নাই। সুবহানাল্লাহ। এই কথা হওয়ার পরে মুসা নবী আল্লাহর লোকে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহরে জিকাইছেন, আল্লাহ ও যে অমুক এক বন্দা আপনার, এরে কিতার লাগি তুমি বানাইছো? আল্লাহ গিয়া কইও, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, গাত আছে, পথ আছে, ও পথ বরার লাগি আমি তারে বানাইছি। আইছে আবার পরে নবী মুসা আলাইহিস সালাম তার সামনে আইছেন। আবার পরে কই, আল্লাহর বন্দা দিকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার লগে তো আল্লাহর কথা হয়, আপনার সম্পর্কে তো আল্লাহ কইছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর লগে কথা কইতা। এখন ও ব্যক্তি কইল, আল্লাহ আমার সম্পর্কে কি বলছেন? মুসা নবী কইন, আল্লাহর বন্দা, জাহান্নামের একটা গর্ত আছে, ও গর্তরে বরার লাগি তোমারে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর বান্দা উঠিয়া কইল, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যে আমার একটা খামে তো বানাইছইন, কইতে লেট হইছে ভাইও দুস্থ বুজুর্গ, আল্লাহর শুকরিয়া আদায় করতে লেট হইছে। লগে লগে আল্লাহ তাআলা ও যে বেটার হাত আছিল না, পাও আছিল না, লগে লগে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে দয়া হাত পাও দিলাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া। আল্লাহ কইন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামত পাইলাই, নিয়ামতের শুকরিয়া আদায় করলাই, আমি আল্লাহ তার নিয়ামত রে আরো বাড়াইয়া দেই। আর নিয়ামত পাইলাই, নিয়ামতের শুকরিয়া আদায় করলাই না, তাহলে জনিয়া রাখো তোমার জন্য কঠিন শাস্তির সম্মুখীন সামনে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এত রাত পর্যন্ত আমরা এত সব মানুষ বসা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, দয়া। তাহলে ভাই দুস্থ বুজুর্গ, আমরা কথার মধ্যে আসলাম, জালিকাল কিতাব, ওই কিতাব যে কিতাব নাজিল করাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কাফির মুশরিক বেঈমান হলে এই কালামুল্লাহ রে তারা কইতো জাদু কইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদুয়ে বর করছে। নবীর অনেক কষ্ট দিছে। আল্লাহ কইন, হে নবী আপনি জানাইয়া দেন, এটা কোনো জাদুকরের কথা নাই, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নাই, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরের কথা নাই, এটা কার কথা? একমাত্র আল্লাহর কথা। জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব যেই কিতাব নাজিল করা হইছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। কোন উম্মতে দোয়া হইছে? উম্মতে মুহাম্মদীয় হলে আল্লাহ কইলা, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, এই আমানত কুরআন শরীফে আমি ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল হইল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ কটারকুনা পর্যন্ত এসে পৌঁছে গেছেন। আপনারা মেহেরবানি করে প্যান্ডাল স্থলে চলে আসুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা আলী আহমদ সাবিরি দামাত বারাকাতুহুম কটারকুনা এসে পৌঁছে গেছেন। তাই মেহেরবানি করে আপনারা মাহফিল স্থলে চলে আসুন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, কুরআন আসমানের কাছে দইছে, আসমানে গ্রহণ করে নাই। জমিনের কাছে দইছে, জমিনে গ্রহণ করে নাই। পাহাড়ের কাছে দইছে, পাহাড়ে গ্রহণ করে নাই ডরাইয়া। কিন্তু শেষ পর্যন্ত উম্মতে মুহাম্মদীরে দইছে,
আল্লাহ কইন ইন্নাহু কানা যালুমান জাহুলা। উম্মতে মুহাম্মদী হলে আমার বন্ধাইতে তারা গ্রহণ করি লাইছে। সুবহানাল্লাহ। ইটা তো ইটা ব্যাকল ইটাই বুঝেন না। বাজার যখন করিয়া তুই বাড়ির যখন যাই বড় ব্যাগ লইয়া, তখন বড় ফুয়ার ডাকলে ও ব্যাগ নো বড় ফুয়াই নেয় না, কইতে পারতাম না। 2 নম্বর ব্যাগ হইতে আমার সময় নাই। কিন্তু উরু ফুয়াই কিতা করে বেগ লওয়া তাই আইয়া উরু ফুয়াই বেগর এইভাবে ধরে, কিন্তু বেগর মাথা খার খাসে, বেগর মাথা হইল গিয়া বাপর কাছে, আর উরু ফুয়াই বেগ দড়ি দড়ি নে। আর বাড়িত গিয়া তার মারে হয় আমি বেগ লইয়া আইছি, তোমার বড় ফুয়াই কথা শুনছে না, 2 নম্বর ফুয়াই কথা শুনছে না, আমি বেগ আনছি। আল্লাহ কইরা আমার উম্মতে মুহাম্মদী হকলের উপরে কোরআন শরীফ দিছি, কিন্তু তারা কোরআন শরীফ ধরছে। কোরআন শরীফের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহর কাছে। আপনি কোরআন দিয়ে প্রশ্ন করতে পারেন, কোরআন তোমার হেফাজতকারী খে? কোরআন জবাব দিবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ নাজিল করছি, এর হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। এই কোরআনের বিরুদ্ধে যারা করবো এরাই ধ্বংস হইয়া যাইব। আল্লাহ কইলাম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কইরা আপনি যদি বাতির মধ্যে ফুদুয়াত লাগইন, কারেন্টর বাতিলি মাইলি ভাই, আল্লাহ কইরা এরা নিল পাইতে পারতো নাই, বরং এরাই ধ্বংস হয়ে যাবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইজন্য ভাই দুস্থ বুজুর্গ, সময় কম, কোরআন শরীফ নাজিল করা হয়েছে উম্মতে মুহাম্মদী হলোর উপরে। আল্লাহ কইরা এইটা বিশ্বাস করতে হইব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছেন সন্দেহ? কোরআনের মধ্যে সন্দেহ আসেনি? একটা অক্ষরের মধ্যে যদি সন্দেহ থাকে তাইলে আপনি লগে লগে কাফির, লগে লগে বেঈমান, লগে লগে আপনার বউ তালাক, লগে লগে তো আপনার ইমান তালাক। আপনার যদি এখন মৃত্যুবরণ করেন তাইলে আপনার গুরুস্থানও দেওয়া যাইতো না। কোরআন শরীফের একটা নক্তার উপরে যদি সন্দেহ করেন, এই জন্য আল্লাহ কইরা আল্লাহ রাইবা ফি, আমার কিতাব আমি নাজিল করছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ কইরা ও কাফির মুশরিক বেঈমান পড়তো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কইরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, বানান করে নিয়ে আসো, একটা সূরা লিয়াও, একটা আয়াত বানিয়ে লিয়াও। ইন্না আতনে তো লেখা আছে কাবা শরীফের মধ্যে যে একটা সূরা নিয়ে আসো। পদে কাফির মুশরিক বেঈমান হলে লেখা দিছিল ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার লেখা আছিল, কিন্তু তারা পারে না তলে দিয়ে লেখা দিছে লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোনো মানুষের কোনো গ্রন্থ নাই, এটা কোনো মানুষের কালাম নাই, এটা কালাম হইলে একমাত্র আল্লাহ তাআলার। এখন আল্লাহ কইরা হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন শরীফ মানুষের জন্য হেদায়ত, এই কোরআন শরীফ মানুষের জন্য হেদায়ত। হুদাল্লিল মুত্তাকিন কার জন্য হেদায়ত? মুত্তাকিদের জন্য, যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহর নবীরে ভয় করে, যারা আল্লাহর জান্নাত জাহান্নাম মানিয়া চলে, জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে সে কি করে বিরত থাকে, জাহান্নাম থেকে ডরায়, আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ করে মুত্তাকিদের জন্য কোরআন শরীফ হেদায়ত, মুত্তাকিদের জন্য। এবার আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখন আল্লাহ কইরা মুত্তাকি কারাম, মুত্তাকির এক নম্বর পরিচয় আল্লাহ কইরা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস রাখে, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, জিকির করবো একমাত্র আল্লাহ তাআলার, জিকির করবো একমাত্র আল্লাহ তাআলার, খাজা বাবার জিকির করতো নাই, একমাত্র আল্লাহ তাআলার জিকির করবো। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ওয়ালিও কা কাম হে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহ বুঝলেন আল্লাহর জিকির কইছেন না খেতাশা আল্লাহ এত জিকির বারইস, ইয়া আল্লাহ জিকির, আমি তো জিকির পারি না,
জিকির তো একমাত্র আল্লাহর জিকির জানি, আর কোনো জিকির নাই। ওটা বাবা কেল্লা শাহ আরো কিতা শাহ খেতা শাহ লতা শাহ, এটা কোনো জিকির নাই। জিকির আল্লাহ তাআলা কইছেন উজকুরুল্লাহ জিকরান কাসীরা, জিকির করবে আল্লাহর জিকির, বন্দার জিকির নাই, বন্দার জিকির নাই, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর জিকির উজকুরু, আল্লাহর জিকির। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মুত্তাকির এক নম্বর পরিচয় হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির পরিচয় হলো এক নম্বর যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর উপরে যে বিশ্বাস রাখে। সন্তান দেখে আল্লাহ তাআলা সন্তান দেন খে, আল্লাহ তাআলা হায়াত দেখে, আল্লাহ তাআলা মৃত্যু দেখে, আল্লাহ তাআলা জিকির দেখে, আল্লাহ তাআলা রিজিক দেখে, আল্লাহ তাআলা তেরা আমার সব কিছু করনে ওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর উপরে বিশ্বাস রাখা, এটা হলো এক নম্বর। দুই নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহর উপরে বিশ্বাস রাখার পরে দুই নম্বর কাম হইল গিয়ে আপনার নামাজ কায়েম করা। নামাজ কায়েম আসেনি সমাজ, নামাজ কায়েম আসেনি সমাজ, নামাজ কায়েম নাই। এই জন্য আমরা অভাব দেখা দেই, আমরা শান্তি নাই, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, আমরা পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে যেই সমাজের মানুষের ফজরের নামাজ আর জুমার নামাজ এক হইব, ওই সমাজের উপরে শান্তি বর্ষিত হইব। এখন হিসাব মিলাইন জুম্মাত মুসল্লি কতজন আর ফজর তো মুসল্লি কতজন। ইমাম সাহেবের ভুল ধরার লাগে করে করে লাগি থাকে, আমরার উপরে কত কত ভুল ধরই। ইমাম সাহেব আপনি কোন পাও দিয়ে আমাইছো মসজিদ, আরে ভাই ও ওখানটা যদি তুমি নিজের দিয়ে আবার চিন্তা করতাই তো তুমি তো বহুত আগাই গেলে। অন্যর ভুল ধরার লাগি বড়, ওলামায়ে কেরামের ভুল ধরার লাগি বড় করে করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, দুই নম্বর গুণ হইল ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করা? নামাজ কায়েম করা আল্লাহ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কইরা আমানু রুকউ, তোমরা রুকুকারীও। তো রুকুকারী কার লগে হওয়া লাগে? মসজিদে হওয়া লাগবে। আরো রুকু দেরা করে এরার লগে টাকা লাগবো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ করে আল্লাহর স্মরণ করো কিয়াম অবস্থায়। কিয়াম কিয়াম দ্বারা উদ্দেশ্য লিখে নামাজ, কিয়াম দ্বারা উদ্দেশ্য নামাজ। কিয়ামান ওয়া কুউদা, নামাজের হালতে আল্লাহর লগে আল্লাহর কথা স্মরণ করো। আমানু রুকউ ওয়াসজুদু, তোমরা সিজদাকারী হও। ওয়া'বুদু রাব্বাকুম, আর কি করো? তোমরা আল্লাহর ইবাদতের করো। ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো। আইছেন মাশাআল্লাহ, শরীফতলা আইছে মাশাআল্লাহ। নারে তাকবীর, দ্বীন ইসলাম, রতনপুর পঞ্চায়েতি মসজিদ, হযরত মাওলানা আলী আহমদ হুজাই সাহেব, সিলসিলায়ে ওলিপুরি, সিলসিলায়ে দাওবন্দি, নারে তাকবীর। ভাই দোস্ত বুজুর্গ, যার লাগে অপেক্ষমান, আমি অল্প সময় ব্যয় করলাম। এখন হুজুর আইসই 4টা গুণ সংক্ষেপে কইলাই। এক নম্বর হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর উপরে ঈমান আনা। 2 নম্বর হইল গিয়া আপনার নামাজ কায়েম করা। 3 নম্বর হইল গিয়া ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা এই সমস্ত রিজিক দিছে, রিজিককে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ তাআলা আপনারে আমারে পরিপূর্ণভাবে এই সমস্ত কথার উপরে আমল করার তৌফিক দিকে। এখনো যারা বারে আসেন আমার ভাই